যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির একক বড় বাজার। গেল ২০২৪-২৫ অর্থবছরে দেশটির বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৮.৬৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ওভেন পোশাক ৪.৯৫ আর নিটওয়্যার রপ্তানি হয়েছে ২.৬০ বিলিয়ন ডলারের। এই বাজারটিতেই গেল বছর এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং, প্রযুক্তি ও কৃষি পণ্য সহ বেশ কিছু পণ্য আমদানির শর্তে দর কষাকষির মাধ্যমে ৩৫ এবং সবশেষ ২০% শুল্ক কমিয়ে আনে সরকার। দীর্ঘ ৯ মাস আলোচনার পর এবার চূড়ান্ত হয়েছে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। সোমবার ওয়াশিংটনে স্বাক্ষর হওয়া চুক্তিতে পাল্টা শুল্ক ১% কমে হয়েছে ১৯%। নতুন সমীকরণে ভারত এগিয়ে থাকলেও বাকিদের কাছাকাছি অবস্থানে বাংলাদেশ। সবশেষ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ৩৪,৬০,০০,০০০ ডলারের তুলা আমদানি করেছেন বাংলাদেশি উদ্যোক্তারা, যা আগের অর্থবছরে ছিল ২৭,৮০,০০,০০০ ডলারের। অর্থাৎ মোট তুলা আমদানির ১০%ই এসেছে মার্কিন বাজার থেকে। নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে ঢাকা। ভারত সবসময় আমাদের থেকে এগিয়ে থাকে একটি মাত্র কারণ সেখানে তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং র মেটেরিয়ালস তাদের এখানে অনেক বেশি অ্যাভেলেবেল এবং তারা অনেক বিভিন্ন ফ্যাসিলিটিস হচ্ছে। এরপরেও যেহেতু আমাদের বাংলাদেশ গার্মেন্টস সেক্টর অনেক বেশি এগিয়ে গিয়েছে এবং এই চুক্তির কারণে আমি মনে করি আমাদের গার্মেন্টস সেক্টর অনেক বেশি উপকৃত হবে। অর্থনীতিবিদরা বলছেন এই চুক্তিতে প্রতিবেশী দেশগুলোর কাছাকাছি অবস্থান হলেও মার্কিন তুলার বাড়তি দাম চাপ বাড়াবে পোশাক শিল্পে। প্রতিযোগিতা ধরে রাখতে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিকল্প বড় বাজারগুলোতে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ তাদের। আমাদের অন্যান্য দেশের সাথেও এগুলো করতে হবে, আসিয়ান, আরসেপ, ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও আমাদের করতে হবে। এই জন্য আমাদের নেগোশিয়েটিং ক্যাপাসিটি এগুলো বাড়ানো, নেগোশিয়েটিং পুল যেটা হচ্ছে সেটা আরও শক্তিশালী করে ক্যাপাসিটি বিল্ডিং। সো আমাদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক এই দুই দিকেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। ঢাকা ওয়াশিংটন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর নতুন চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।